শীতের মধ্যে সবজি দিয়ে নরম খিচুড়ি রান্না করলে আর তার ভিতরে যদি একদম পাকা জলপাই দেই তাহলে কিন্তু খেতে দারুণ হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। শীত তো পড়েই গেছে, শীতের সবজিও অলরেডি সব জায়গায় চলে এসেছে, তাহলে সবজি খিচুড়ি কেন খাবো না? আমার ঘরে কিন্তু এখন দেখবেন সপ্তাহে 2 দিন হলেও এই সবজি খিচুড়ি রান্না করা হবে। আর যত রকমের সবজি পারি সব কিছু দিয়েই কিন্তু সবজি খিচুড়িটা রান্না করব। তবে যখন সবজি খুব একটা না থাকবে তখনও কিন্তু যে সবজিগুলো আমার ঘরে থাকবে সেগুলো দিয়েই কিন্তু আমি রান্না করার চেষ্টা করি। আজকে যেরকম খিচুড়ি রান্না করছি, ফুলকপি, বেগুন, আলু এবং আমার গাছের থেকে পাড়া সিম দিয়ে, সেই সিমগুলো তুলে নিয়ে আজকে এই খিচুড়িটা রান্না বসিয়েছি। আর খিচুড়ি রান্না সব কিছু চাল ডাল মশলাপাতি সব কিছু রেডি করে রেখেছি। আর এই তো পাঁচফোড়ন, পাকা জলপাই, মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নিশ্চয়ই সবাই দেখতে পেরেছেন, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, পাঁচফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনা মরিচ, সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর সবজিগুলোকে দিয়ে দিলাম। এখন সবজিগুলোকেও ভালোভাবে কষিয়ে নিয়ে 70% সবজিগুলোকে সিদ্ধ করে নিব। তারপরে হচ্ছে চাল আর ডাল দিয়ে দিব। এইভাবে সবজি খিচুড়ি রান্না করলে কার কার পছন্দ, কে কে রান্না করে খান, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন। এই খিচুড়িটা আমার শ্বশুর বাড়িতে গেলে কিন্তু আমার শ্বশুরকেও রান্না করে খাওয়ায়। আমার শ্বশুর অপেক্ষা করে থাকে আর কিছু আমার হাতের খাক বা না খাক, সে জানে যে আমি তাকে একবার হলেও এই সবজি খিচুড়িটা তাকে রান্না করে খাওয়াবো। আমার শ্বশুরের এই নরম সবজি খিচুড়িটা দারুণ পছন্দ। আমি যদি একবার রান্না নাও করি তাহলে সে একবার মনে করিয়ে দিবে যে কি ব্যাপার, তুমি তো সবজি খিচুড়ি রান্না করলে না। শ্বশুরবাড়িতে গেলে আমার সাধ্য অনুযায়ী, তাদের পছন্দ অনুযায়ী রান্না করে খাওয়ানোর চেষ্টা করি। জানি না কতটুকু পারি। এই তো কথা বলতে বলতেই কিন্তু চাল ডাল সবজি কষানো শেষ, আর পানি দিয়ে দিলাম। পানিটা কিন্তু অনেক বেশি দিয়েছি, কারণ আজকের খিচুড়িটা একদম নরম হবে আর সবজিটা যেন আরও গলে সুন্দর হয়ে যায়। সেই জন্যই আমি পরিমাণের থেকে আরও পরিমাণে একটু পানিটা বেশিই দিয়েছি। তারপর দেখেন টক বক করে ফুটে উঠতেছে। এটা হচ্ছে কাটারি ভোগ চালের খিচুড়ি রান্না করছি, আর হচ্ছে মসুরের ডাল। আপনারা চাইলে অন্য ডাল দিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নাই। এর সাথে যত পরিমাণ সবজি মেশাবেন ততই স্বাদ হবে। এই তো বলক ওঠার পরে দিয়ে দিলাম গোলমরিচ, লবঙ্গ, সাথে হচ্ছে ধনিয়া পাতা। এগুলো না দিলে কিন্তু একটুও ভালো লাগবে না। তারপরে আছে হচ্ছে পাকা জলপাই। এই জলপাইগুলো যারা টক বেশি পছন্দ করেন তাদের জন্য এই খিচুড়ির মধ্যে দিলে কিন্তু খুবই সুন্দর লাগে আর এতই স্বাদ লাগে সেটা আর আপনাদেরকে কি বলবো। যাদের কাছে টক পছন্দ না তারা কিন্তু জলপাই না দিলেও পারেন। তো আমাদের ঘরে কিন্তু সবাই জলপাই দিলে অনেক পছন্দ করে। তারপর এই দেখেন একদম ফাইনাল লুক চলে এসছে খিচুড়ির। কি সুন্দর করে টক বক করে উঠতেছে, দেখতেই এত ভালো লাগতেছে। সকাল সকাল এই ধরনের খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমার 2 মেয়েও এই খিচুড়িটা অনেক পছন্দ করে, তাই বারবারই এইটাকে আমি রান্না করি। যতদিন পর্যন্ত শীতের সবজি থাকবে ততদিনই কিন্তু এই সবজিটা আমি রান্না করবই করব। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একদিন এইভাবে রান্না করে সবজি খিচুড়ি খাবেন। আশা করি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো আমার খিচুড়িটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন চুলাটা অফ করে দিব। তারপর টেবিলে নিয়ে এসে, এই তো আমাদেরও অনেক ক্ষুধা লেগে গেছে, অনেকটা সময় পেরিয়ে গেছে, ছুটির দিন ছিল, তাই একটু আলসেমি করে ধীরে ধীরে রান্নাবাড়িটা করলাম। আর এই তো প্লেটে বেড়ে নিলাম। দেখেন শুকনা মরিচ, একটা জলপাই, শশা কুচি করে নিলাম। তারপরে জলপাই এবং আমের হচ্ছে মিক্সড আচার ছিল, সেই আচার। তারপরে লেবু, আপনারা চাইলে আরও সরিষার তেল নিতে পারেন, তারপরে ঘি নিতে পারেন। তো আজকের এই সবজি খিচুড়িটা কেমন হলো অবশ্যই কিন্তু সবাই সুন্দর সুন্দর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। খোদা হাফেজ।